এই দেখো দেবদার পোস্ট দেখো, বুম্বাদার সঙ্গে, আর ওদিকে তিশানজিৎ চট্টোপাধ্যায় মানে বুম্বাদার ছেলের সঙ্গে বুম্বাদার বাড়িতে। তাহলে কি দেবদার সঙ্গে বুম্বাদার সব ঝামেলা মিটমাট হয়ে গেল? তোমরা ভালো করে জানো যে পদ্মশ্রী তদ্মশ্রী পেয়েছো বুম্বাদাকে বলে এরকম একটা অপমান, আর সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় যে পদ্মশ্রী খ্যাত বুম্বাদাকে অপমান দেবদার। আর শুধু বুম্বাদা নয়, জিদ্দাকেও তিনি অপমান করেছেন। জিদ্দা বলেছে পুজোয় আসতে চেয়েছি, একটু স্পেস দাও, অনেকদিন পরে আমি আসছি। দেবদা তো তাকেও মানে মুখের ওপর বলেছে যে 2 বছর পরে হঠাৎ করে পুজোতে জায়গা যাওয়াটাকে সমীচীন? তুমি 2 বছর ধরে সিনেমা আনুনি, আর আমি 2 বছর ধরে কাজ করে চলেছে। আর এটা নিয়ে মানে বোমাদা তো কিছু বলেনি নিউজ মিডিয়ায়, বাইরে এসে বোমাদা বলেছে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, আমার শিক্ষা আমার জানতে আমাকে চালিত করে, আমি এগুলো নিয়ে বাইরে কিছু বলতে চাই না। আর বোম্বাদার ঘনিষ্ঠ সূত্রের খবর ছিল যে বোম্বাদার সঙ্গে নাকি এরকম আলপটকা আগেও দেবদা কথা বলেছেন। পরে দেবদা নিজে এসে ক্ষমা চেয়েছেন যে সরি দাদা, ভুল হয়ে গেছে। আর বোম্বাদা সেই সময়টারই অপেক্ষা করেছিলেন এবারেও। এবারে ঠিক তাই ঘটলো। আজকে 1 ঘন্টা আগে দেবদা একটা পোস্ট করেছেন, মানে বোম্বাদার বাড়ি গিয়ে বুম্বাদার সাথে দেবদার একটা ফটো, এবং তিশানজিৎ চট্টোপাধ্যায় আর বুম্বাদার সঙ্গে দেবদার একটা ফটো, দুটো ফটো। সেখানে দেবদা ক্যাপশন দিয়েছেন এমনি, মানে আবার সেই এমনি। তো এটা কি মানে দেবদা কি এই জিনিসটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করলেন, নাকি সত্যি এরকম আচমকা তিনি করে ফেলেছেন ভুলবশত? আসলে দেবদাকে পুজোয় আসতে না দেওয়া নিয়েই এই কাণ্ডটা, তাই তো? আর তোমাদের আগেও এটা নিয়ে ভিডিও বানিয়েছো, তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। দেখো দেবদার, এবার আমি কিছু একটা কথা বলি, তারপরে আমি বুম্বাদা এটা নিয়ে কি বললেন সেটা নিয়ে আমি পরে বলছি, পরে আসছে সেটা নিয়ে। দেখো বুম্বাদার আগের বছরে পুজোয় কিন্তু সিনেমা রিলিজ হয়নি, মানে 2025, তার আগের বছরে সিনেমা কিন্তু পুজোয় রিলিজ হয়নি। একটা হওয়ার কথা ছিল এসবিএফের, সেই সিনেমাটা ফেডারেশনের গণ্ডগোলের জন্য ছবিটা আটকে যায়। রাহুল মুখার্জি একটা হয়তো কোনো নিয়ম মানেননি, জানি না, তো ওদের ভেতরের ব্যাপার, ওরাই ভালো বলতে পারবে। তো তারপরে জিদ্দা তো 2 বছর ধরে সিনেমায় আনছেন না, তাই না? জিদ্দা আগের বছরে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ, সিনেমা কিন্তু নয়। তো সেও পুজোতে জায়গা চেয়েছে। এবারে ইম্পার সে সভাপতি, স্ক্রিনিং কমিটির দায়িত্বটা এটাই যে যাতে ঝামেলা যাতে না হয়, সবাইকে মিটিংয়ে ঠিকঠাক করে নেবে যে এই তোমরা এই সময় আসো, অমুক সময় আসো। দেবদা পুজোটাতেই চাইছেন। দেবদা, দেখো আমি একটা কথা বলি, দেশু ফিল্ম কিন্তু এমনি হিট হবে। ধূমকেতু কিন্তু নন ফেস্টিভ্যালে রিলিজ হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেই যেহেতু নন ফেস্টিভ্যালে যদি একটা দেশ হিসেবে রিলিজ করা হয়, তাতে সমস্যাটা কি? দেশ হিসেবে এমনি নন ফেস্টিভ্যালে বেরিয়ে যাবে, যদি ভালো সিনেমা হয় তো আরও বেরিয়ে যাবে। তাহলে সেই জায়গাটা যদি অন্য কেউ না পায়, এখন যদি জিদ্দা যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করে, অনেকদিন পর সে বেচারা একটা অন্যরকম ছবি আনছে সে বেচারা। তো জিদ্দার এই ছবিটা তো মানুষ ভালো ছবিটা দেখতে পাবে না। আমি জিদ্দার মানে ছবির টিজারটা দেখেছি, ট্রেলারটা দেখেছি, খুব ইমপ্রেসিভ লেগেছে আমার ট্রেলারটা, আর অন্যরকম মনে হচ্ছে, মানে বিপ্লবী আদলের গল্প, সাহিত্যের আদলের গল্প, কিন্তু কমার্শিয়াল। জিদ্দা কিন্তু ওখানেও অ্যাকশন করছে, আর বেশ কড়া কড়া ডায়লগ অনন্ত সিংকে নিয়ে, ঠিক আছে? আর এই বিপ্লবী অনন্ত সিংয়ের ঘটনা অনেকে জানেই না, অনেকে জানেই না যে মাস্টারদা সুচেতনের একটা ছাত্র ছিল বিপ্লবী অনন্ত সিং। আর সে কিনা তোমার বড় বিপ্লবী ছিল, সে জেলও খেটেছিল। তারপরে সে যখন মনে করে যে আমি গরিবদের দান করব, সে ব্যাংক লুট করে। আর তারপরে সে কিছু বাংলা সিনেমা প্রযোজনাও করেছে, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে মানে বিশ্বজিৎ চ্যাটার্জি, সন্ধ্যারা, এদেরকে নিয়ে সিনেমা প্রযোজনা করেছেন। আর বিশ্বজিৎ চ্যাটার্জি অনন্ত সিংকে চেনেন, ঠিক আছে? তো জিদ্দা এই সিনেমাটা করছেন বিপ্লবী অনন্ত সিংয়ের, এটা বিশ্বজিৎ শুনেও স্বয়ং খুশি হয়েছেন বিশ্বজিৎ চ্যাটার্জি, ঠিক আছে? তো এই বিপ্লবী অনন্ত সিংকেও কিন্তু মানুষের জানা দরকার। আমরা মাস্টারদা সুজয় সেন জানি, বিনয় বাদল দীনেশ জানি, বাঘা যতীন জানি, নেতাজি জানি, কিন্তু বিপ্লবী অনন্ত সিংকে অনেকেই চেনে না। এখনকার জেনারেশনে এনাকেও চেনা উচিত, ঠিক আছে? কম বেশি সবারই স্বাধীনতার ইতিহাসে অবদান আছে। তো এই সিনেমাটা যদি আসে, তাহলে দেশ হিসেবে লোকে দেখতে পাবে, ভালো ছবিটা লোক দেখতে পাবে না। আরও যদি বুম্বাদা কোনো সিনেমা নিয়ে আসেন, ঠিক আছে? তো দেবদারও একটু অ্যাডজাস্ট করা দরকার। এবার আমি জানি না, আমার এটা ব্যক্তিগত মত, ঠিক আছে? আর দেবদা একটা মানে বক্স অফিস ভালো দিচ্ছে, দেবদাও দেবদার জায়গা ঠিক, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এখন যেভাবে গণ্ডগোলটা হচ্ছে, দেবদাকেও মানতে হবে যে আমি 2 বছর ধরে ভালোই সিনেমাগুলো আনলাম, এবার জিদ্দাকে জায়গাটা দেওয়া হোক, ঠিক আছে? তারপরে বুম্বাদাকে পদ্মশ্রী পেয়েছো, তোমার কথাই শুনতে হবে, এসব কী ধরনের ব্যবহার? আমি জানি তোমাদের মিটমাট হয়ে যাবে, কিন্তু এটা রুচি নয়, ঠিক আছে? তো এবারে বুম্বাদা শেয়ার করে লিখেছেন দেবদার এই পোস্টটা, বুম্বাদা আবার ক্যাপশনটা শেয়ার করেছেন, তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক, আদর। মানে বুম্বাদা যথেষ্ট খারাপ লেগেছে। আর বুম্বাদা কালকে একটা কোথায় উদয়ন সিনেমা হল না কোথায়, শ্যাওড়াফুলিতে হল ভিজিট করতে গেছিলেন বুম্বাদা, ঠিক আছে? লাল কালো একটা শার্ট পরে গেছেন, ঝাক্কাস লাগছে বুম্বাদাকে। সেখানে বুম্বাদা একটা ছবি নিয়ে ইংলিশে লিখেছেন, আমি বাংলাটা শোনাচ্ছি, যে চুপ থাকতে হবে,
শান্ত থাকতে হবে, তাহলে আরও শুনতে পাবে। মানে কোথাও যেন সেই ঘটনাটার তিনি মানে কেন্দ্র করে এরকম একটা পোস্ট ঠুকে যে চুপ থাকো, কোনো প্রতিবাদ করো না, তাহলে আরও অনেক শুনতে পারবে, আরও জানতে পারবে, যে চুপ থাকাটাই সেও। আর বুম্বাদা এর আগেও বুম্বাদাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অভিষেক চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিলেখা থেকে শুরু করে বুম্বাদা কিন্তু একটা জবাবও দেননি, নিজের কাজ করে গেছেন সেই মানুষটা। আর আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বা আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে এটাই মনে রাখতে হবে, কেউ যদি কিছু বলে তাকে কোনো জবাব দিতে যাবো না, চুপ করে নিজে এমন ভালো কাজ করবো, সপাটের চরের থেকে আর কিছু হয় না, ভালো কাজ করে যাও, চুপ থাকো, প্রতিবাদ করতে যাবো না, রিভেঞ্জ নিতে যেও না, ভালো কাজ করে নিজে প্রমাণ করে দাও যে তুমি ঠিক, ঠিক আছে। তো আমি এটাই চাইছিলাম যে বুম্বাদার সঙ্গে দেবদার আবার ঠিকঠাক হয়ে যাবে। আমি কালকেই ভাবছিলাম, ইয়েস, মানে হনেস্টলি স্পিকিং, যে দেবদা নিজে বুম্বাদার কাছে গিয়ে কিছু একটা বলবে, মিটমাট হয়ে যাবে, দেবদাই নিজে আসবে বুম্বাদার বাড়িতে বা বুম্বাদার সঙ্গে দেখা করবে কোথাও একটা। আর ঠিক সেটাই হলো, আগের বারেও তাই, ঠিক আছে। আম, একবার মনে হয় দেবদার সঙ্গে বুম্বাদা দেবদার উপর চটেছিলেন একটা কারণে, আমার ঘটনাটা মনেই আছে। সেটা হচ্ছে ইয়েতি অভিযান এবং ককপিট। ককপিট সিনেমাটায় মানে দেবদার তখন সবে সবে প্রোডাকশন হাউসটাকে দাঁড় করাচ্ছে, ঠিক আছে। তো ওখানে ককপিটে দেবদার যে ছোটোবেলার চরিত্রটা, মানে একটা বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটার বাবার চরিত্রে সেখানে মানে বুম্বাদা একজন পাইলটের ছেলে দেবদা, আবার সেও পাইলট হবে। বুম্বাদা কোনো কারণে প্লেনটাকে বাঁচাতে পারেনি, ঠিক আছে, সে চেষ্টা করেছিল, কিন্তু তার ছেলে হয়ে সে সেটা করে দেখিয়েছে যেটা বাবা করতে পারেনি, ঠিক আছে। সেই চরিত্রটা একটুখানি বুম্বাদার পার্ট ছিল। কোয়েল মল্লিক আর বুম্বাদা নাকি সেই সিনেমাটার জন্য টাকা নেননি, মানে কোনো পারিশ্রমিক নেননি, দেবদাকে সাপোর্ট করেছেন প্রথম থেকেই। তারপরে মানে বুম্বাদার ইয়েতি অভিযান সে সময় রিলিজ হয়। বুম্বাদা দেবদাকে বলেছিলেন যে তোর ককপিট সিনেমাটা রিলিজ করছি তো এই সময় কর, কিন্তু আমাকে ট্রেলারে দেখিয়ে বা কিছু দেখিয়ে আমাকে নিয়ে জনপ্রিয়তা টানা যাবে না, কেন ওটা আমার একাও মানে 1-to-1 ছবি নয়, মানে ওয়ান ম্যান গ্লোরিফাই ছবি, মানে একক হিরো হিসেবে ছবি নয় ওটা আমার, ককপিট ওটা তোর ছবি, ইয়েতি অভিযান আমার ছবি। সেই যেহেতু ওই ছবিটা এমনভাবে যদি দেখাস না আমাকে, যাতে লোক আমাকে আমি ওই সিনেমাটায় আছি ভেবে যায়, এটাই বুম্বাদা বলতে চেয়েছে। কিন্তু দেবদা কী করেছিলেন, ট্রেলারে বুম্বাদাকে দেখিয়ে দিয়েছিলেন, সেইটা বুম্বাদা বেজায় চটেছিলেন, যে বলেছিলেন যে আমি বলেছিলাম এটা রাখতে, সেটা তাদের মধ্যে অনেক কিছু হয়েছিল মিডিয়া। তারপরে দেবদা নাকি বুম্বাদার বাড়ির সামনে গিয়ে দেখা করতে গেছিলেন, বুম্বাদা নাকি দেখা করেননি, এরকম আনন্দবাজারে মানে এরকম একটা খবর দেখছিলাম। তারপরে আবার তাদের মিটমাট হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে, বুম্বাদা নিজেই বলেছেন যে আমাদের ভাই ভাইয়ে আবার ঠিকঠাক, মনোমালিন্য হবে কিন্তু ঠিকঠাক। আর দেবদার সঙ্গে বুম্বাদার সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। যখন এই বুম্বাদাকে এরকম কথা বলেছেন তদ্দর্শী পেয়েছো, বিভিন্ন নিউজ মিডিয়ায় লোকের কমেন্ট খালি দেখছে, যেটা বলতেই পারে না দেবদার সঙ্গে বুম্বাদার ভালো সম্পর্ক, মানে এত ভালো সম্পর্ক, বুম্বাদা দেবদাকে এত ভালোবাসেন যে কেউ বিশ্বাসই করতে চাইছেন না। কিন্তু দেবদা এরকম অপকপটে এই কথাটা বলেছেন, না হলে কিছু ঘটে কিছু রটে, এটা কিন্তু মানতে হবে তোমাদের, ঠিক আছে। তবে বুম্বাদার বাড়িতে দেবদা এলেন, কিন্তু জিদ্দার কাছেও গিয়ে কিন্তু এই সৌজন্যতাটা রাখা উচিত দেবদার। আমি শুধু বুম্বাদাকে নিয়ে বলবো, জিদ্দাকে নিয়ে বলবো না, এটা তো নয়। জিদ্দাকে দেবদার এটা বলা উচিত যে তুমি নিয়ে আসছো, ছবি নিয়ে আসো, আমি পিছিয়ে দিচ্ছি, কারণ দেশ সেভেন এমনি হাইপ আছে ভাই, দেশ সেভেন এমনি বেরিয়ে যাবে, তার জন্য কোনো ফেস্টিভ্যাল লাগবে না, নন ফেস্টিভ্যালে দেবদার ছবি এমনি ভালো মানে রান করবে, কারণ দেবদার এমনি সময়টা ভালো। আর তার উপর দেশশো এমনি হাইপ কাস্টিং গিমিক রয়েছে, একটা ব্যাপার, কাস্টিং হাইপ রয়েছে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যে দেবদা কি ঠিক করেছিল, দেবদার কি জিদ্দার কাছেও সরি চাওয়া উচিত, বা জিদ্দার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া উচিত কিনা, আর বুম্বাদার সঙ্গে দেবদার সম্পর্ক এটা তোমরা কী বলবে, তোমরা অবশ্যই মতামত করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি ভিডিওটাতে লাইক করে দাও, আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, অন্য কানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।